হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু জলিস কিচেন এন্ড ব্লগ। ঠিক 7:30 বাজে আমার মেয়ে চা বানিয়ে নিয়ে আসলো, তো চা খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। আর আরেকটা জিনিস হলো যেটা, যে কিছুদিন যাবত দেখছি আমার ভিডিওতে ডিসলাইক এসে, মানে ডিসলাইক একটা দুটো তিনটে আছে, 3-4টে মতন ডিসলাইক আসছে। তো আমার এটাই বলার কথা যে ভাই বোন, তোমরা যেই আমার ভিডিও দেখছো, তো এত কষ্ট করে কেন ভিডিও দেখছো? আর যদিও বা দেখে থাকো, ডিসলাইক যে দিচ্ছ তার মানে কেন দিচ্ছ, তো সেটা কমেন্ট করে অবশ্যই বলো যে ভিডিওতে আমার কিছু ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, আমার রান্নায় কি ভুল হচ্ছে, বা আমার বকবকে কি ভুল হচ্ছে। তো সেটাই বলছি, ভাই বোন দিদি জ্যাঠা জেঠু কাকিমা যেই আছো না কেন, যে ডিসলাইক দিয়ে যাচ্ছ, তো কমেন্টস করে অবশ্যই জানাও যে কেন দিচ্ছ। কি তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে না? আর যদি ভালো না লাগে তাহলে কষ্ট করে কেন দেখে বলো তো ডিসলাইক দাও। কষ্ট করে দেখো না ভাই, আমার এটাই বলে দিচ্ছি, যেই হোক দেখো না, দরকার পড়লে দেখো না, সময় নষ্ট করো না আমার ভিডিও দেখে। আমি তো আমার ভিডিও বানাবো, আমি ক্যামেরা খুলবো, আমি আমার ফোনটাকে অন করব, খুলে আমি ভিডিও বানাবো, বকবক করবো, কারণ আমি এখানে ইউটিউবে এসেছি একটা আমার জায়গা বানাতে। তো সবাই ইউটিউবে করছে, তো আমারও ইচ্ছা হয়েছে, আমি দেখেছি মানুষ দেখেই শেখে। তো পৃথিবীতে অনেক কিছু আছে, পৃথিবীতে অনেক কিছু আছে ভালো খারাপ। তো আমার ভালো লেগেছে ইউটিউবটা, কে কিভাবে দেখলো আমি জানি না, তো ইউটিউবটা আমার ভালো লেগেছে, তাই জন্যই আমি ইউটিউবটা এসছি, আমার ইউটিউবটা করতে ভালো লাগে। তো যে যেইভাবে মানে এই যে ডিসলাইক দিয়ে যাচ্ছ, তো কমেন্ট করে অবশ্যই জানাও যে ডিসলাইক দিচ্ছ, লাইকের পরিমাণ কিন্তু বেশি আছে, তার মানে আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালোবাসার লোক বেশি, তাই জন্য লাইক দিচ্ছে বেশি বেশি করে। তো আমি সেই দিকে করি না। তো যাই হোক, আজকে রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই এই ভিডিওটা বানানো। আজকে রাতে বানাবো সাউথ ইন্ডিয়ান ডিশ, তো ওগুলো সব রেডি করা হয়ে গেছে। তো এখন আমি চাটা খাই, তারপরে তোমাদের সাথে আসছি। ও আরেকটা জিনিস যেটা হলো, আজকে আমার রান্নায়ও ফোকাস থাকবে, আমাকেও ফোকাস থাকবে, মানে দুজনের রান্না আর আমি একসাথে মিক্সড হয়ে রান্না বান্না করবো। তো দেখতে পাচ্ছ আবার আমি হাজির হয়ে পড়েছি আমার রান্নাঘরে। এই যে এইসব দেখতে পাচ্ছ তো। আচ্ছা এটা দেখে বলো, এই যে এটা দেখে বুঝে গেছো আজকে কি রান্না করছি। তো আমি আজকে ইডলি রান্না করছি। ইডলি, ইডলি না ইডলি। ইডলি আগেও রান্না করেছি, আমি ইডলি রান্না করতে পারি কিন্তু ধোসা পারি না। তো ইডলির যে ব্যাটার আছে ওটা দিয়েই ধোসা হয়। তো আজকে আমি আগেও ট্রাই করেছিলাম ধোসা বানাবার জন্য, তো পারিনি। আজকেও আবার সেই ট্রাই করব, যদি ধোসা বানাতে পারি তো আজকে ধোসা সাকসেস হয়ে যাবে। একই ব্যাটার তো আলাদা করে রেখেছি। আর এখানে ইডলির ব্যাটার সব বানিয়ে রেডি করে রেখেছি। এই যে বলে দিচ্ছি কি কি দিয়েছি। আমি রাত্রে ভিজিয়েছিলাম 500 আতপ চাল, আর 2 কাপ, মানে 2 কাপ না, 2 কাপের থেকে একটু কম বিউলির ডাল পেস্ট করে এটাকে বাইরে একদম এরকম এয়ার টাইট করে রেখে দিয়েছিলাম, যাতে এটা যেহেতু ইডলি একটু টকটক বন্ধ হবে, এটাকে পচিয়েছি মানে কি পোকা টোকা বেরিয়ে যায়নি। আমি নিয়েছি আতপ চাল, বিউলির ডাল আর চিড়েটা আজকে মিক্সিতে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা দেওয়াতে, চিড়েটা দেওয়ার মানে এটা যে ইডলিটা খুব সফট হবে। অনেকে কি আছে ডাল আর চাল দিয়ে বানায়, তো যেহেতু আতপ চাল একটু শক্ত হয়ে যায়, চিড়েটা দিলে ইডলিটা একদম সফট হবে। আমি ইডলি আগেও বানিয়েছি। আজকে যে ইডলিটা বানাবো এটার ভেতরে পুর দেবো। পুর বানানোর জন্য এখানে আলু, টমেটো আর পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি, এটা দিয়ে একটা সবজি বানাবো। তারপর তোমাদেরকে
এই যে সরু চকুলি হয়ে গেছে, মানে যেটা শীতকালে পিঠে খায় সরু চকুলি। তো এই এরকম করে এই যে সরু চকুলি হয়ে গেল। ধোসা বানাতে পারলাম না, আগেও চেষ্টা করেছি, ধোসা হয়নি। তো এতগুলো বানানো হয়ে গেছে। এই যে আমার অবস্থা দেখে বুঝতে পারছো যে রান্নাঘরে এসে আমার কি অবস্থা হয়েছে, ঘেমে ভূত হয়ে গেছি। ধোসা বানাবার চেষ্টা করলাম, ধোসা হলো না। তো ধোসাগুলো দেখালাম যে এই যে এগুলো ওই মানে ধোসার মতন পাতলা ওরকম করতে পারলাম না, একটু পাতলা হয়েছে, আর মোটা সাইড গুলো কুচকুড়ে হয়েছে। তো এর এখানে ওই যে সবজিটা দেখালাম তোমাদের আলু, তো ওটা দিয়েও খাওয়া যেতে পারে, মানে মাঝখানে দিয়ে ওই ফুলফুরে হবে না, নরম ধোসা। তো এবার বানাবো ইডলি। ইডলিটা কিভাবে বানাচ্ছি দেখো। এবার প্রথমে এই ইডলি মেকারটার মধ্যে আমি এই যে ইডলি যেটা মেকারটা আছে ওটার মধ্যে জল দিয়ে, জলটা পরিমাণ মতো দিতে হবে, বেশি না। এই যে ঠিক এই এতটা লেভেল অব্দি জল দিয়েছি, এই 2 গড়ের মতন। আর এবার এটাকে আমি সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব। ইডলিগুলো এরকম করে দেখো সাজিয়ে দিয়েছি, আর হচ্ছে এবার ঢেকে দেব। ইডলি বানাতে বানাতে আমার অবস্থা দেখে নাও। আর টপা টপা গরম গরম ইডলি একদম রেডি। এই যে ধোঁয়া উঠছে, তো বাসন কোসন কিছু হাতের সামনে পাচ্ছি না, এটা তুলে দাঁড়িয়ে রইলি। মানে নামিয়েছি, নামানোর সাথে সাথে আমার খাওয়া হয়ে গেছে। তো আমার শাশুড়িকে দিলাম, শ্বশুরকে দিলাম, আমার বরকে দিলাম, একটা একটা করে খেলাম। মানে রাতের ডিনার তো ওটা জাস্ট টেস্টিং হলো। তো আমি অনেকদিন বাদে বানালাম, তো তাই জন্য দেখো এই ঠিক এরকম ঘন, আরো ঘন হবে, তবেই কিন্তু ভালো হবে, নাহলে পাতলা হলে ছড়িয়ে যাচ্ছে। আর আমার ইডলির বাটিগুলো একটু ছোট ছোট, তো ওই মশলা ইডলি বানাতে গেলে একটু বেশি করে দিলে এরকম করে বেরিয়ে যায়। তো আর প্লেন ইডলি বানাবো, আর সাথে তরকারিটা পাশে দিয়ে খাওয়া হবে। তো এগুলো দেখাই একটু তোমাদেরকে কিরকম হলো। ওগুলো তো ছেদ্রে বেঁধে গেছিল, আগেও বানিয়েছি খুব সুন্দর, টাপা টাপা বেশ সাদা সাদা, নিজে বানিয়ে দোকানের মতন মনে হচ্ছে, বিশ্বাস করা যাচ্ছে না। তো আজকে অনেকদিন বাদে বানালাম, তো জিনিসটা একদম ছেদ্রে গেছে, কিন্তু বেশ সফট হয়েছে আর ভালো হয়েছে।
সুন্দর গন্ধ। দুর্দান্ত। ডালটার চেহারাটা তোমাদের একটু দেখাই। সেরকম কিছু না, ডাল ফ্রাই যেরকম করতে লাগে ওরকম সকালে করেছিলাম। এখন শুধু কি করলাম, সকালে ফোড়ন দিয়েছিলাম সাদা জিরে, তো সেই ডালটাকে আবার একটু রিকুক করলাম। তো কি করলাম, সাদা তেল দিলাম, তার মধ্যে ওই যে বললাম সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে ডালটা সম্বাদ দিয়ে দিলাম। ও আরেকটা জিনিস যেটা হচ্ছে তেঁতুল গুলে করতে ভুলো না কিন্তু। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।